দর্শক, এসএসসি পরীক্ষার বিষয়ে আরও জানতে এ পর্যায়ে খুলনা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল আক্তার। বাবুল, পরীক্ষা উপলক্ষে কেন্দ্রের আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ অরণ্য, আপনি যেটা বলছিলেন যে পরীক্ষা কেন্দ্র করে বিশেষ করে যশোর বোর্ডের অধীনে খুলনায় কিন্তু 89টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা কিন্তু শুরু হয়েছে। আর এই কেন্দ্রগুলোতে কিন্তু তার আশেপাশ দিয়ে ব্যাপক তৎপরতা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। প্রতিটি কেন্দ্রে কিন্তু 5 জন করে পুলিশ নিয়োজিত রয়েছে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে যাতে পরীক্ষা সম্পন্ন হয় সেই কারণে। অন্যদিকে কিন্তু বিভিন্ন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিদর্শন করছেন। এছাড়া কিন্তু যৌথ বাহিনীর সদস্যরা কিন্তু টল দিচ্ছেন চারিদিক দিয়ে যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না ঘটে, শান্তিপূর্ণভাবে যেন এই এসএসসি পরীক্ষা সহ সমমানের পরীক্ষাগুলো যেন সম্পন্ন হয়। অরণ্য, আপনাকে একটু জানিয়ে রাখি, খুলনায় কিন্তু 89টি কেন্দ্রে 27,514 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে খুলনা মহানগর এবং জেলায়। সেই সাথে কিন্তু যেটা বলছিলেন শিক্ষা অধিদপ্তর থেকে এবং জেলা কার্যালয় থেকে যে গেলবারের চেয়ে কিন্তু এবার 2000 শিক্ষার্থী কম পরীক্ষায় অংশগ্রহণ করছে। আপনাকে আরেকটু জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে রয়েছি খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। সেখানে কিন্তু 266 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল, সেখানে 3 জন উপস্থিত রয়েছেন, অর্থাৎ 263 জন এই পরীক্ষা অংশগ্রহণ করছে। সবকিছু মিলিয়ে কিন্তু খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে এই পরীক্ষাকে কেন্দ্র স্বাভাবিক রয়েছে এবং তৎপর রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অরণ্য, এই ছিল আমার কাছে খুলনা থেকে এসএসসি পরীক্ষা সহ সমন্বয় পরীক্ষার আইন শৃঙ্খলা বাহিনীর সহ যে পরীক্ষার সর্বশেষ খবর। বাবুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনা থেকে সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী বাবুল আক্তারের সঙ্গে।